আবার তুই ফালতু কথা কইতাছস। তোর আমি 1000 দিন 1000 বার কইছি নাজমার লগে আমার কোনো কালেই কিছু আসিল না। ওরে তো আমি 2 চোখে দেখবার পাই না, তাও তুই আর আমার খোঁজাখুঁজি করস। খারাপ কিছু করছি? এমন ভাবে জিগান, খারাপ কিছু করলেও তো মুখের উপর কইতে পারি না। আর চালাকি করিস না আজগর, আমি তোর চালাকি ঠিকই ধরে ফেলাইছি। তুই মুখে মুখে কাকু কাকু করস ঠিকই, কিন্তু জায়গা মতো কাকুর কথা মনে রাখস না। এমন ভাব ধরস যে আমারে ছাড়া এক পাও দেশ না কোনো হানে। মাগার মুখ খিরানিগো কাছে যাওয়ানোর সময় ঠিকই কাকুর কথা ভুলে যাস। কি মিছা কইলাম? বিচারপতি তোমার বিচার করবে যারা, আজ গেছে সেই জানো। তোরা না আমার বাড়ির আশেপাশে এইতে না করছি? হ্যাঁ, তুই এখন আমার চোখের সামনে থেকে যা। ধুর বেটা, এত বেরসি কইলে কেমন হইব? দুঃখ পাইছি কাকু, বহুত দুঃখ পাইছি। আরে এত দুঃখ টুক্কু পাওয়ানোর মতন কিছু হয়নি। আচ্ছা তুই এক কাম কর, তুই বাড়ির যাওয়ানোর সময় আমার লগে দেখা করে যাইস। দেহি কিরে, তুই এনে কি চাস? বিচারপতি তোমার বিচার করবে যারা, আজ গেছে সেই জানো। তোরা না আমার বাড়ির আশেপাশে এইতে না করছি? হ্যাঁ, তুই এখন আমার চোখের সামনে থেকে যা। আপনি সে চট করে মারছিলাম কবে, এখনো রাগ যায় নাই। তোরে আমি জুতা দিয়ে পিটামু। তোতা সাহেব, কলার একটু নামা। আমার জুতা দিয়ে পিটাইলেই কি আর মোজা দিয়ে পিটাইলেই কি? আমার কি মানুষ জুতা আছে নাকি? আমি হলাম রাস্তার মানুষ। শোনেন, আপনার যে বাণিজ্যতের টায়ার পাঞ্চার হয়ে যাইতেছে সেই খবর রাখছেন? আপনার নামে থানায় মামলা রুজু হইতেছে। ওই কি এর মামলা? বিচারপতি তোমার বিচার করবে যারা, আজ এসেছে সেই জনতা। আরে বেটা গান থামা, কি এর মামলা? হি কথা ক। আপনারে কি কইলাম, গলা নামায় কথা কন। আপনার সাঙ্গ পাঙ্গরা সব কই? লাবু বাচ্চু আপনারা রাজগড়ের কথায় ও যে শূন্যর সাথে মিল্লা নাজমারে হেনস্থা করছে, নাজমার ইজ্জতের উপর হামলা করছে, এইটা এখন গ্রামে সবাই জানে। ওই এইসব তুই কি কইতাছস? বিচারপতি তোমার বিচার করবে যারা, আজ এসেছে সেই জনতা, সেই জনতা। হায় হায়, এই হারামজাদা এগুলি কি কয়ে গেল? নাজমারে দেখলাম সুন্নুর লগে বাইকে করে যাইতেছে। আমি সুন্নুরে কোন সময় হুকুম দিলাম? আর লাবু আর বাচ্চু তো আজকে ডিউটিতেই আহে নাই। ওরা নাজমার লগে কখন কি করছে না করছে এই কথা আমি কেমনি কমু? আবার বলে মামলা হইছে। হায় হায়, এই ঘটনা তো পেছ খেয়ে গেছে। হ্যাঁ, কি করম যায় এখন? ওরা সবাই মিলে তো আমার মাটির সাথে মিশাই দিলি। আমার মান সম্মান করে তো তোর আর কিছু রাখলি না। যে কাজলের লগে আমার এত বাজাবাজি, এই কাজলের সামনে তোরা সবাই মিলে আমার মুখে চুনকালি মাখাই দিলি। চুনকালি কি আমরা মাখাইছি? তোরা দেশ নাই তো কেটা দিছে? তোর পীড়িতের মানুষ মাখাইছে। হেট, ও যদি আমার পীড়িতের মানুষই তো ওরে বিয়া করার লাগে আমার তগরে বাড়া করা লাগে? ও হইলো একটা বাটপার, ও হইলো একটা প্রতারক, ও হইলো একটা বেইমান। ও আমার জীবনে বিয়া করবো না দেখি তো আমার তগরে বাড়া করা লাগছে। আমরা তো কাজটা ঠিকঠাক মতোই করতেছিলাম, আটকাইছি, ভিডিও করছি, এমনকি তোরে ধাক্কা দিয়ে প্রমাণও করছি যে আমরা তোর ভাড়া করা লোক না। এখন ওই যে ওর বাপেরে মোবাইল না কইরা কাজল রে মোবাইল করব, এটা তো আমার জাননের কথা না। তুই ওরে মোবাইল করবার দিলি কেন? মোবাইলটা কারি নিবি না? আরে বাইরে তোকে বিয়া পড়াইতে হইলে ওর বাপেরে খবর দেওয়া লাগবো না? ওই ওর বাপের ওর মোবাইল করা লাগবো কে? হ্যাঁ, তোমাকে কি আমি লুম্বা সিটতে ভাড়া করে আনছিলাম? ওর বাপরে কি মোবাইলটা তুই করা পারলি না? তুই মোবাইলটা করা পারলি না? আরে বাইরে খারাপ মোবাইল বাজতেছে, মোবাইল বাজতেছে। তুতা কাকু সুপ। আসসালামু আলাইকুম কাকু। ওই কুত্তার বাচ্চা, কি করছস তোরা? কি করছি কাকু? কি করছস জানোস না তোরা? দাদারে আদা পড়া হিকাস? কাকু আপনি এসব কি কইতাছেন? এই আমি কি তগরে আর চুন্নুরে কইছিলাম যে নাজমারে গিয়া হেনস্থা কর? তবা কাকু, আপনি এসব কি কইতাছেন? আজকে তো আপনার লগে আমার দেখাই হয় নাই। তাইলে আমারে হুকুমের আসামি করে মামলা হইতেছে কেন? হ্যাঁ, এই নাজমারে আমি কোনোদিন ছুঁয়েও দেখলাম না, এই নাজমা আমার নামে মামলা করবার যাইতেছে কেন? কাকু আপনি আমগরে বাঁচান কাকু। ওই হালার পুত, এইসব কি কইতাছস তোরা? আমি তো এটাই বুঝতেছি না যে এখন আমারে বাঁচাইবো কেন? কাকু আপনি আমগর বাপ, আপনি আমগর মা, আমগর দাদা দাদি 14 গোষ্ঠী আপনি যদি এই কথা কন আমরা কই যামু? দুধ কলা দিয়া এতদিন কাল সব পুষতি আমি। আজ থেকে তো করে আমি চিনি না। আমার বাড়ির পিছু বানাবি না তোরা।
তগরে আমি নিষিদ্ধ করলাম, নিষিদ্ধ। কাকু কি হলো কাকু? আরে নাজমা নাকি আমগো সবার নামে মামলা করতে যাইতেছে, আর তুতা কাকুরে হুকুমের আসামি করব। এই ভয়টাই পাইতেছিলাম, এই ভয়টাই আমি পাইতেছিলাম। এখন আমি কি করবো? এই শুন, আমার একলা ভালাই কই যাস তুই? আর একটা আওয়াজ দিবি না। যা সর্বনাশ করার তো করছসই, তখন আনছিলাম তো উপকার করার লেগে, উল্টা আমার বাস দিছস। আর একটা আওয়াজ দিবি, খারার উপর গাড়ি পালাম না তোর। কই যেতেছি আমি? গ্রামের মানুষের সামনে আমি মুখ দেখাবো কেমনে? সবাই তো আমার সিসি করবো। কোন আকলে কোন বুদ্ধিতে আমি কাম করতে গেলাম? নাজমা, তুমি আমার বুঝলা না। নাজমা, তুমি আমার বুঝলা না। কোন বুদ্ধিতে আমি কাম করতে গেলাম? আমি এটা কি করলাম? আমি আর কি করবো? নাজমার একটা ফোন দেব না? দেব না? দেব। এই বদমাইশ, এই বেইমান, এই জানোয়ার, তোর সাহস কেমনে হইলো? হ্যাঁ, তোর সাহস কেমনে হইলো? তুই আবার আমারে ফোন করছস? এই তোর এক থাপ্পুরে ক্ষুধা মিটে নাই না? আমার জুতার বাড়ি খাইতে চাস? তাহলে আয়, সাহস থাকলে আমার সামনে আয়। আমি খালি তোর জুতার বাড়ি না, পুলিশের ডান্ডার বাড়ি খাওয়ার ব্যবস্থা করতেছি। আয়। নাজমা, আমার কথাটা শুনো। আয় চুপ। ওই মুহে যদি কোনোদিন আর আমার নাম নিছস, তাহলে তোর জিব্বা টান দিয়া দইরা ছিঁড়া ফেলামু। ফোন রাখ। নাজমা, আমার কথাটা তো শুনবা। আমি থানায় যাইতাছি, এখন আর তোর লগে কথা কইতে পারুম না। কথা কইতে ইচ্ছে হইলে থানায় আয়। থানায় থানায় যাওয়ার আগে আমার ওই নাজমা, কই যাও? আপনার বন্ধু মানুষটা খারাপ না, তাহলে আমার লগে এমন করতেছে কেন? কার কথা কইতেছো? আপনি এটা কেমন কথা কইলেন ভাই? আপনার কয়টা বন্ধু? আপনি জানে জিগার কলিজার টুকরা বন্ধু তো একটাই নাকি? কাজলের কথা কইতেছো?
তা কাজল ভাই ছাড়া আপনার আর কোনো বন্ধু আছে? কাজল আবার তোমার কি ক্ষতি করলো? কাজল তোমারে যদি উদ্ধার না করতো এখন বিয়া করে শুনু তোমার ঘরে নিয়ে যাইতো না? খুব উদ্ধার করছে। উদ্ধার করে কি করছে? আমার তো রাস্তায় ফালাইয়া গেছে গই নয়নতারার লগে। আপনিই কোন, এখন যদি একটা আইনি ব্যবস্থা না নেই, এগুলো যদি একটা শিক্ষা না দিই, লাল দালারের ভাত যদি না খাওয়াই, তাহলে হইব এটা লাই পেয়ে যাবো না? অবশ্যই লাল দালানের ভাত খাওয়ান লাগবো। এটা কি মগের মূল্য পাইছে নাকি? হ্যাঁ, এটা মায়ারে ভালোবাসার নাম করে ফুসলায় ফাসলায় জঙ্গলে নিয়ে যাইবো, ভিডিও করব, জোর করে বিয়া করতে চাইবো, এটা তো কোনো অবস্থাতে মাইনে নিয়ে যায় না। সেই কথা তো বুঝলো না আপনার বন্ধু। আমারে উদ্ধার করে আই না রাস্তায় ফালায়া, এখন ঠিকই গেছে গা নয়নতারার লগে। আরে তুমি তো এই কাজলটা ভুল বুঝতেছো। ও একটা ঝামেলার মধ্যে আটকাই গেছে। আটকাইছে বইলাই আমারে দ্রুত পাঠাই দিল, কইলো নাজমার কাছে যা। ও কি কয় শোন, সেই জন্য তো আমি দ্রুত তোমার কাছে ছুটে আসলাম। ভালো হয়েছে তোমার রাস্তার মধ্যে পাই গেছি। সত্যি আপনার কাজল ভাই পাঠাইছে? না পাঠালে তোমার আমি ডাকতাম। কেন পাঠাইছে? কেন আবার ওই বান্দরগুলার সাহায্য করতে হইব না? বান্দর ঘরের সাহায্য করতে হইলে থানায় যেতে হইব। থানায় কি আমি একলা একলা যাবো? থানা পুলিশ কিছু চিনি আমি? একলা একলা কেন যাবো আমি থানায়? থামো থামো থামো, থানা পুলিশ চিন্তা হইলে চেনা যাইব না, এটা নিয়ে চিন্তা করো না। থানা পুলিশ চেনার আগে মেলা কাজ আছে। আর কি কাজ আছে? মেলা কাজ আছে। কাজলের এই বুদ্ধিটারে আল্লাহ যে কি দিয়া বানাইছে সেটা তিনিই জানেন। এমএ বিএ পাস করে নাই, কিন্তু বেরেন দেখলে মনে হয় পিএইচডি করছে, বুঝছো? সে কি কোনো বুদ্ধি দিয়ে পাঠাইছে আপনারে? আরে ভাই, সেই কারণেই তো দৌড়াই আইছি তোমার কাছে, বুঝো নাই? কি বুদ্ধি দিছো? ভাই শোনো, আমরা যদি এখন থানায় যাই, থানায় যাই যদি চুন্নু আর ল্যাবর বিরুদ্ধে মামলা করি, তাহলে তোতা মিয়া আর আজগর মিয়া কি করবো জানো? গিয়া সোজা ওকে পক্ষ নিব। আদালতে খাড়ায় তো তুমি মিছা কথা কইতে পারবা না। আদালতে যখন তোমার জিগাবে তুমি মহিষাদি জঙ্গলে গেছিলে কেন, কি জবাব দিবা? হ্যাঁ, তুমি কি কইবা যে তোমার ধৈরা বান্ধা নিয়ে গেছে? সেটা তো নেয় নাই, ব্যাপারটা তখন অনেক পেঁচাই যাবে না। তাইলে কি মামলা করুন না? শোনো, কাজলের কথা হইল যে মামলা করি আর না করি ওগুলো ডর দেখাইতে হইব। শুধু চুন্নু আর লেবুরে ডর দেখাইলে চলবো না, সাথে আজগর মিয়া তোতারেও ডর দেখাইতে হবে, বুঝছো না? গ্যারামে হাইটা হাইটা তোমার একদম রটাই দিতে হইব যে লেবু আর চুন্নু নিজ বুদ্ধিতে এগুলা করে নাই, যা করছে তোতা আর আজগরের বুদ্ধিতে করছে। সুতরাং সবার বিরুদ্ধে মামলা হইব, ঠিক আছে? কিন্তু এই কথা রটায় কি লাভ হইব? মেলা লাভ আছে, মেলা লাভ। শোনো, তখন ওরা চুন্নুকে পক্ষ না নিয়া আল্লাহ আল্লাহ করবো, নিজেকে পিঠ বাঁচাইবো না চুন্নুকে বাঁচাইবো। ভালো বুদ্ধি বাই করছে তো। বুদ্ধি তো আর আমি বাইর করি নাই, বুদ্ধি যা বাইর করার সেটা করছে কাজলে। রুস্তম ভাই, ওকে, আমি আসলে চুন্নরে কোনোদিনও ভালোবাসি নাই, কোনোদিনও না। ওর লগে ঘুরছি ফিরছি, এদিক ওদিক গেছি ঠিক আছে, কিন্তু ওরা কোনোদিনও ভালোবাসি নাই। ওই কি কও এগুলান? তাহলে ওর লগে এইভাবে মিলামিশা করলো কেন? জিত কইরা, কাজল ভাইয়ের লগে জিত কইরা করছি এসব। কখনো কাজলকে ভালোবাসো না? এটা আপনি কেমন কথা কইলেন? খালি কি এখন মরার আগ পর্যন্ত সারা জীবন ওরেই ভালোবাসবো? কি ভালোবাসা লাভ কি কোন? সারা জীবন উঠতে বইতে নয়নতারা লাত্তি গুতা খাইবো, তাও আমার ভালোবাসা মজুদ। ঠিক আছে, এইসব চ্যাপ্টার এখন বাদ দাও, আমি বাড়ি যাবো। আমি বাড়িতে গেলে কেমন হইব? বাবারে বোঝো না কেন? তুমি যদি এখন এইভাবে রাস্তায় ঘোরাঘুরি করো, ওরা তো লাই পায় যাইবো। ওরা মনে করবো তুমি মামলা টামলা কিছুই করবা না, হুদাহুদি রাস্তায় ঘোরাঘুরি করতেছো। শোনো, এই কারণে তোমার এখন ডাইরেক্ট একদম আন্ডারগ্রাউন্ডে চলে যেতে হবে। আমি তোতা মিয়া রাজগড়ে পর্যবেক্ষণ করুম, ঠিক আছে? তারপরে কাজলের লগে সলা পরামর্শ কইরা অবস্থা হইতে ব্যবস্থা নেব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তো রুস্তম ভাই, আপনি এখন একটু আমার লগে বাড়ি পর্যন্ত চলেন না? চলো, যাও যাও, তুমি আগে যাও। কি হলো, খাওয়া গেলেন কেন? রটনার কামটা তো মনে হয় এখনই শুরু করতে হইব। আপনি না আমার এই মাত্র কইলেন আন্ডারগ্রাউন্ডে চলে যেতে। ওটা তোতা মিয়া যাইতেছে, দেখতেছ না? ওর কানে কেমন লাগবো না কথাটা? এখন তার কান্না কেমনে দিবেন? শোনো, তুমি আমার সাথে আসো, আমি যেমনে যেমনে কমো তেমন করে শুধু অ্যাক্টিং করে যাবা, পারবা না?
ছোটবেলায় অ্যাক্টিং করছো না, যেমন খুশি তেমন শব্দতে অভিনয় করছো না? আসো। কাইন্দো না তো বোন, কাইন্দো না। এখন তুমি কি করতে চাও সেটা কও। দেখো আমার আর কাজলের যা দায়িত্ব ছিল সেটা কিন্তু আমরা পালন করছি না? তুমি আমার ঘরে ফোন করে কইছো যে শূন্য আর লেবুরা তোমার উত্তক্ত করতেছে, আমরা যা কিন্তু তোমার উদ্ধার করছি না কও? করছেন তো, চিন্তা করে দেখেন কত বড় খারাপ। মানুষ কত খারাপ হইলে একটা মানুষের লগে এমন করতে পারে। আমার লগে যারা কি কি করছে। না না, বুঝছি বোন, আর কাইন্দো না। এগুলা কান্দা কাটে আর কি করবা? এখন কি করবা? থানায় যাবা নাকি ওই এলাকার মুরব্বী করে কাছে সালিশ বিচার চাইবা? ভাইবা দেখো। অবশ্যই থানায় যাবো না কে? কিসের সালিশ? কার কাছে সালিশ যাবো? তুই তার কাছে আর রাজগণের কাছে? না, এলাকার সালিশ বিচার তো তারাই করে। করছে এখন আর হইব না। আমি ওগর নামে মামলা দিব, ওরাও আসামি, হুকুমের আসামি। আপনি কি ভাবছেন? ওগর হুকুম ছাড়া তাগর ছেলেপেলারা এই ধরনের কাম করতে পারে? না, এটা অবশ্য ঠিক কইছো। তাহলে আর পয়সা রইছো কেন? চলো থানায় যাই, আমার নামে মামলা দিয়া দেই। চলেন, ওরাই করবো, চলেন। তো তার মুরব্বি করি এবার একদম ছুটাই দেবো, বুঝছো? আপনি তো খালি মুরব্বিগিরি ছুটাইবেন, আর আমি জুতা দিয়া বাইরাম। আর আমি কি করবো জানো না? চুন কালি মাখায়া ওর মাথার চুল সব সাইজা টাক করে একদম খোল ঢাইরা দিমু। বিয়াদব লোক। চলো, কাম হইছে, আসো। আজগর বাপ, তুই ফোনটা ধর। আরে 12টা বাজে যেতেছে, তুই বুঝতেছিস না? হায় হায়, এখন কি করুম আমি? হ্যাঁ, কি করুম আমি? বিচারপতি তোমার বিচার করবে যারা, আজ এসেছে সেই জনতা। কি করলাম? গান গাইতাছো কেন? আয়, গান কি আমি নতুন গাই নাকি? সমস্যা কি তোর? বাইত মেহমান আইছে আব্বা। আবার কোন মেহমান আইছে শুনি? আজগর ভাই। ওই এই বাড়ি কার? আমার নাচগরের। কেন তোমার? তাহলে আমি আমার বাড়িতে কখন গান গামু, কখন নাচুম, সেটাকে আমার আজগরের জিজ্ঞাসা করতে হইব? বুঝো না? যদি কিছু মনে করে এমন এক চটকনা মারমু না যে লাঠিমের মতো ঘুরতে থাকবি। ওই তোর কাছ থেকে আমার আদব কথা শিখতে হইব। বিচারপতি তোমার বিচার করবে যারা, আজ এসেছে সেই কি করতেছো? আমি আবার কি করলাম? চিল্লাইতেছো কেন? আর আমি চিল্লাইলাম কখন? কইছে বিচারপতি করে চিল্লাইলা না হপায়। আচ্ছা, তোকে হগলটির হইছে কি কত? আমি গাইতেছি গান আর তোরা কইতেছিস চিল্লাইতেছি। কোনটা গান আর কোনটা চিল্লানি এটা বুঝছ না? ঘরে আজগর ভাই আছে তো। তো আজগর আছে, আমারে বুঝাই কবি না? আমি তো বুঝি না। আচ্ছা, যা হইছে, এখন আর চিল্লি করো না। তুমি মিন্টুবার ঘরে গিয়ে বহো। কেন? মিন্টুর ঘরে আমার বইতে হইব কেন? তোমার ঘরে আজগর ভাই আছে তো। তোর মাই কই? আজগর ভাইয়ের কথা কইতাছে। আমার বাড়ি, আমার ঘর, আমারই কই ওই ঘরে যায় বইতে। আর গরম গরম সেবাই নিয়ে যাইতেছ আজগর বাপের লেগে, তাই না? এইটা তুমি কি কইলা আব্বা? আর একটা কথা কবি না। কথা বললে তোর এই সময় তোর আমি ঘর দিতে ধরে ভাবে খাও। বদমাস। কি রে আজগর, তুই আমার ঘরের মধ্যে এসে পলাইছস? কি কোন কাজ পলামো কেন আমি? বিটলামি করস তুই আমার লাগে? তুই তো ঠিকই জানোস, আর জানোস দেখি তো আমার একদম ঘরের মধ্যে এসে আন্দাইছস। এই কি আবল তাবল কথা কইতাছ তুমি? তুমি চুপ করো। আজগর এমনি এমনি এসে আমার ঘরে আন্দাই নাই, সে সব জানে না বুঝে এসে আন্দাইছে, তাই না আজগর? কাকু, আপনার কথার মাথা মুন্ডু আমি তো কিছুই বুঝতেছি না। এক কাম কর, সুজা খাটের তলে গিয়ে হান্দা, তাহলে পুলিশ তোর আর খুঁজেও পাইব না। বুঝে না? আরে পুলিশ আজগরে খুঁজবো কে? তো পুলিশ আজগরে খুঁজবো নাকি তোমারে খুঁজবো? পুলিশ তো আজগরেই খুঁজবো, কারণ আজগরের বুদ্ধিতে চলে তুতামিয়া, আর তুতামিয়ার বুদ্ধিতে চলে সুন্নু, আর সুন্নুর বুদ্ধিতে চলে লাবু আর বাচ্চু। এখন লাবু, বাচ্চু আর সুন্নু মিলে যে নাজমানে হেনস্থা করছে, সেই কেসে পুলিশ কারে ধরবো? আমারে ধরবো নাকি তোমারে ধরবো? পুলিশ তো আজগর আর তোতারেই ধরবো। বুঝে না? কাকু, আপনি আমার দিকে একটু তাকান তো। তাকাইলাম।